আপনি কি জানেন বাংলাদেশের মানচিত্রে যে ছোট্ট বিন্দুটার দিকে আমরা তাকিয়ে হেসে উঠি, যেখানে গিয়ে সেলফি তুলি, সূর্যাস্ত দেখি, নীল জলে পা ডুবাই, ঠিক সেই জায়গার নিচে হয়তো চাপা পড়ে আছে কয়েকশো বছরের পুরনো মানুষের হাড়গোড়। হ্যাঁ, আমি কথা বলছি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। কিন্তু আজ আপনি যে সেন্ট মার্টিন চেনেন, নীল জল, রিসোর্ট আর উৎসব, এই দ্বীপ একসময় ছিল একটি মৃত্যুর উপত্যকা। আজকের উন্মোচনের ভিডিওতে আমরা জানব কেন সেন্ট মার্টিনকে বলা হয় মৃত্যুর উপত্যকা। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। শুরুতে একটা মাথায় প্রশ্ন আসে, বাংলাদেশের দক্ষিণে মুসলিম আর বৌদ্ধ অধ্যুষিত এই অঞ্চলে এই দ্বীপের নাম কেন রাখা হয় একটি খ্রিস্টান সাধুর নামে? ইতিহাস বলছে 19 সালে ব্রিটিশ সার্ভেয়াররা এই দ্বীপের নামকরণ নথিভুক্ত করে সেন্ট মার্টিন আইল্যান্ড হিসেবে। কিন্তু তার আগে ইতিহাসটা অন্যরকম। 16শো শতকে পর্তুগিজ মানচিত্রে এই দ্বীপের নাম ছিল ইলহা দে সাও মার্টিনো, আর স্থানীয়রা জেলে আর আরকানরা এই দ্বীপকে চিনত নারিকেল জিঞ্জিরা নামে। কেউ কেউ বলতো মৃত্যুর জিঞ্জিরা। কিন্তু কেন কেন স্থানীয়রা নাম মুছে ফেলে একটি বিদেশি নাম ছাপিয়ে দেওয়া হলো? এটা কি শুধু নাম বদল, নাকি এর পেছনে ছিল একটি রক্তাক্ত ইতিহাস লুকানোর চেষ্টা? একসময় বঙ্গোপসাগরের এই রুট ছিল পর্তুগিজ ও মগ জলদস্যুদের স্বর্গ। তারা বাংলার উপকূল থেকে মানুষ ধরে নিয়ে যেত, নারী, শিশু, যুবক, কাউকে ছাড়তো না। উদ্দেশ্য ছিল একটাই, দাস ব্যবসা। অনেক ঐতিহাসিক সূত্র বলছে সেন্ট মার্টিন দ্বীপ ছিল এই জলদস্যুদের একটি অস্থায়ী বন্দিশালা। ভাবুন একবার, চারপাশে শুধু সমুদ্র, পালানোর কোনো পথ নেই। যাদের বিক্রি করা যেত না, তারা যারা অসুস্থ হয়ে পড়ত, তাদের আর ফেরত যাওয়া হতো না। তারা থেকে যেত এই দ্বীপের মাটির নিচেই। আজ যেখানে রিসোর্ট দাঁড়িয়ে আছে, সেখানে একসময় শোনা যেত কৃতদাসদের কান্না। রহস্য এখানেই শেষ নয়। পুরো বঙ্গোপসাগরের এই অংশে রয়েছে প্রচুর পলিমাটি। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এখানে প্রবাল জন্মানোর কথাই না, কিন্তু তবুও সেন্ট মার্টিনের বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ভূতাত্ত্বিকরাও অবাক, এভাবে হাজার বছর ধরে এই দ্বীপটি টিকে আছে। কিছু গবেষকের ধারণা এই দ্বীপ দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত টেকটনিকের ফাটলের উপর, যার কারণে এখানে ঘটে ম্যাগনেটিক অ্যানোমলি। স্থানীয় জেলেরা বলে দ্বীপের দক্ষিণ পশ্চিমের কোণে রাত গভীর হলে কম্পাস কাজ করে না, মোবাইল নেটওয়ার্ক হঠাৎ হারিয়ে যায়, শান্ত সমুদ্র মুহূর্তে উত্তাল হয়ে ওঠে। বিজ্ঞান একে বলে ম্যাগনেটিক ডিস্টার্বনেস। কিন্তু দ্বীপবাসীরা বলে ওটা অতৃপ্ত আত্মাদের এলাকা। ব্রিটিশরা পুরো ভারত শাসন করেছে, আন্দামান নিকোবর দখল করেছেন, কিন্তু লক্ষ্য করলে দেখবেন সেন্ট মার্টিন তারা কখনো স্থায়ী ঘাঁটি বানায়নি। ব্রিটিশ নেভির কিছু গোপন নথিতে এই দ্বীপকে উল্লেখ করা হয়েছে আনসাস্টেনেবল জোন হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আকাশপথ দিয়ে জাপানি ফাইটার প্লেন ও ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স গোপন সংঘর্ষ ঘটেছিল। অনেকে বিশ্বাস করেন আজও কোনো যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ দ্বীপের নারিকেল বাগানের নিচে বা প্রবালের খোঁজে লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কখনো সেগুলো খুঁজেছি, নাকি জেনেই এড়িয়ে গেছি? আজ সেন্ট মার্টিন মানেই নীল জল, জাহাজ, গান, হাসি, ভ্রমণ। কিন্তু দ্বীপটি আজও চুপ করে আছে। সে বলেনি তার নাম বদলের গল্প, সে বলেনি দাস ব্যবসার রক্তের ইতিহাস, সে বলেনি যুদ্ধ বিমানের শব্দ। সবকিছু ঢেকে দিয়েছে নোনা জল আর বাতাসের গর্জনে। সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয়, এটি একটি বিশাল কবরস্থান, আর একই সঙ্গে প্রকৃতির এক নীরব প্রহরী। সেন্ট মার্টিন নিয়ে আপনার কি কখনো কোনো অদ্ভুত অভিজ্ঞতা আছে? কমেন্টসে আমাদের জানান। আর পৃথিবীতে এরকম লুকোনো ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর উন্মোচনের পাশেই থাকুন। ধন্যবাদ।